শীতকাল মানে হই হুল্লোড়, শীতকাল মানে হচ্ছে পিকনিক। পিকনিকে গিয়ে সেই হই হুল্লোড় হয়। চলে এসেছি তরায়, দার্জিলিং জেলার শিলিগুড়ি খুব নিকটে। তরায় একটা বিখ্যাত পিকনিক স্পট। আমি রামানন্দ বরুণ আপনাদের সামনে হাজির হলাম আর একটা শীতকালীন ব্লগ, বিশেষ করে বনভোজনের ব্লগ নিয়ে আছে। কেমন আছেন সবাই জানাবেন। আমি আপনাদের সামনে তুলে ধরছি এই একটা খুব সুন্দর সুদৃশ্য জায়গা, যেখানে শিলিগুড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এই হচ্ছে পিকনিক স্পটটা। বিশেষ করে এই বালাসন নদী যে বয়ে চলেছে তারই ধারে একটা সুন্দর, আমরা তখন টিফিনে বসছি পিকনিকে যাওয়ার পর, সেই দৃশ্যটাই একটু হয়েছিল। যা সেই খাওয়াটা লুচি, ছোলার ডাল আর চিকেন ছিল। এই হচ্ছে সকালবেলার আমাদের ব্রেকফাস্ট ছিল। আমরা কলিগরা মিলে কয়েকজন মিলে গেছিলাম, তবে প্রচুর প্রচুর পার্টি ছিল আশপাশ। দেখুন সবাই মোটামুটি শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট নিতে। এই হচ্ছে আমাদের শুরুটা। দেখ, তারপরে চারিদিকটা যদি আপনাদের সামনে ঘুরিয়ে দেখি, দেখবেন অপূর্ব জায়গা, বিস্তীর্ণ চর, একধারে নদীর ধার আর অন্যদিকে হচ্ছে সেই মহানন্দ অভয়ারণ্য ফরেস্টের ওখানে সব হচ্ছে বনভূমির একটা তরাই অঞ্চল হলে যায় আর কি। একদিকে ঘন যেমন চা বাগান থাকবে, ঠিক তেমনি নদী আর সাথে নদীর চর এবং সুন্দর সুন্দর অরণ্য। এটাই হচ্ছে উত্তরবঙ্গের বিশেষ করে এই বৈশিষ্ট্য, দার্জিলিং জেলার বৈশিষ্ট্য। যাই হোক, এরকম সুদৃশ্য জায়গায় যদি পিকনিক করতে যাওয়া যায় সেটা নিঃসন্দেহে খুব আনন্দের। এই যে তার সাথে একজন রয়েছেন আমার কলিগ, চলছে আমাদের পিকনিকের একটা মুহূর্ত। বিভিন্ন রকম সবাই সবার মতো করে ভিডিও যা করে আমরাও তাই করেছি। খুব সুন্দর জায়গা, দেখতে পাচ্ছেন পিছনটা বালাসন নদী বয়ে চলেছে। প্রচুর পিকনিক পার্টি এদিকে ওদিকে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবাই যে যার মতো আনন্দ করছে, আমরাও ঠিক সেইভাবেই সেখানে আনন্দ করছি। এই যে আমাদের যে টিফিনটা খাওয়া হচ্ছিল সেটাই হচ্ছে একটা জায়গা আর কি। চলছে আমাদের কিছুটা এই খাওয়া দাওয়া। এটা হচ্ছে চিকেন পকোড়া ছিল, চিকেন পকোড়াটা খাওয়া চলছিল। বেশ বেশ আনন্দ করে খাওয়া হচ্ছে, খুব আনন্দ করে খাওয়া হচ্ছে। তারপরে সবচেয়ে আরেকটা আকর্ষণ, সেই বালাসন নদীর উপরে একটা বাঁশের সাঁকো করেছে। সেই সাঁকোতে সবাই ভিডিও ছবি যা করে যে যার মতো করছে। বলুন তো কেমন লাগছে? বেশ সুন্দর লাগছে দেখতে জায়গাটা, সত্যি খুব অপূর্ব জায়গা। যে যার মত করে ভিডিও করছে এবং এই যে বালাসন নদীতে বিস্তীর্ণ এলাকা জুড়ে চর, পিকনিক পার্টি এবং সব মেতে গেছে। সত্যি শীতকালে পিকনিকের কোনো বিকল্প নাই। পিকনিক মানে একটা হচ্ছে ক্লান্তি এবং পরিশ্রান্ত একঘেয়েমি কাটাতে পিকনিক কিন্তু খুব জরুরি। সেই জন্যই যাই হোক এই পিকনিকটা খুব দরকার। চলছে পিকনিক। এই যে এখানে ব্রিজে কিছুটা ভিডিও করে নিচ্ছে। বেশ সাঁকো ব্রিজটা খারাপ লাগছে না, বিশেষ করে পিকনিকের উদ্দেশ্যেই ব্রিজটা করেছে আর কি, যার কারণে এটা একটা বিশেষত্ব হয়ে গেছে, বিশেষ করে সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। একদম পিকনিক করা দারুণ জায়গা। নদীও জল আছে, ঠিক তেমনি চড়ও অনেক বড়। প্রচুর পিকনিক পার্টি এখানে একসাথে পিকনিক করতে পারে। যাই হোক, আমাদের এই পর্ব চলছে। এই দেখেন কি সুন্দর বড় বড় পাথরের চাই, বড় বড় পাথরের সেই যেগুলো আছে, সেখান থেকে ছবি করা যেমন ভালো লাগে। যে যার মতো পিকনিকের আনন্দ ভোগ করছে। এই যে হচ্ছে সাঁকো, বাঁশের সাঁকোটা দেখতে বেশ ভালোই লাগছে দূর থেকে। আচ্ছা, দেখুন কি সুন্দর, কি সুন্দর জায়গা। সত্যি খুব আনন্দের, সত্যি আনন্দ এরকম জায়গায়, বেশ ভালো লাগে। কিছু সময় গেলে এই যে একটার বড় নদীর ধারে পাশে একটা ভিডিও করতে বলছিলাম আমার কলিগকে। যাই হোক, সেই একটা ভিডিও করেছে, সেই ভিডিওটা নেই, জল নিয়ে একটু মানে এ করে দেখা, বেশ সুন্দর লাগছে, খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে আর কি। একটা ছোট্ট করে ভিডিও করা হয়েছে। এই দিকটা হচ্ছে চা বাগান, যে বললাম একদিকে তো আরেক দিকে চা বাগান। এই দিকটা হচ্ছে চা বাগান, বিস্তীর্ণ চা বাগান, বিশেষ করে পানিঘাটা চা বাগানের কিছুটা অংশ এবং অন্যান্য আজকে যা হয় উত্তরবঙ্গের চা বাগানের একটা খুব সৌন্দর্য জায়গা। এখানে কিছু সময় যে যার মতো করে ছবি ভিডিও করতে আসছে, আমরাও এসেছিলাম, সাথে আমাদের কলে পিকনিক সহযাত্রীরাও ছিল আর কি। সবাই এখানে খুব সুন্দর একটা মুহূর্ত। বললাম যে একধারে নদীর চর, নদী, সাথে একদিকে বিস্তীর্ণ ত্রিহানা চা বাগান। এই ত্রিহানা চা বাগান বা ইয়ের বলতে পাশ করে আগেই এই চলছে। খুব সুন্দর জায়গা এবং চা বাগানের পরেই যখন আপনার বিস্তীর্ণভাবে
এই নদীর চর দেখতে পাবেন। নিঃসন্দেহে একটা পিকনিকের আনন্দ, এটা একটা অন্য মাত্রা নিয়ে আসা আর কি। অর্থাৎ মনকে ভালো রাখতে মাঝে মধ্যে এরকম একটু একটু ঘুরতে হয়। যত ঘুরতে পারবেন তত বেশি কিন্তু একটু হলো মনটাকে আরো বেশি কিছুটা কি বলবো, বেশ ভালো রাখতে পারবেন, এটাই আর কি। দেখুন কি সুন্দর জায়গা, একদিক চা বাগান, একদিকে হচ্ছে নদীর চর, আর দূরে হচ্ছে সেই ফরেস্ট। প্রচুর মানুষ এসছে পিকনিক করতে, প্রচুর অসংখ্য মানুষ এসছে এখানে পিকনিকের আনন্দে মেতে আছে। আমরাও আছি, এই যে দেখুন কি সুন্দর জায়গাটা। সত্যি বলবো, যারা এখনো এই সমস্ত জায়গা আসেননি, যারা দূর থেকে দেখবেন তাদের বলি শিলিগুড়ি থেকে 30 কিলোমিটার দূর বাগডোগরা হয়ে যাওয়া যায় এই তরাই চা বাগানে। ব্যাংডুবি হয়ে যেতে হয়, ব্যাংডুবি হয়ে কিছু দূর গিয়ে তরাই পড়ে এবং সেখানে গিয়ে পিকনিকটা বেশ ভালো মতো এনজয় করা যায়। যাই হোক, আগামী আগামী বছর আবার দেখা যাবে। এই বছরে পিকনিক যা হয়েছিল, এই চলছে খাওয়া দাওয়া, খুব সুন্দর মুহূর্ত। এইভাবে যে সহকর্মীরা আর কি চলছে, খুব সুন্দর একটা জায়গা। এই হচ্ছে পিকনিকের আমাদের জায়গাটা আমরা চুজ করেছিলাম, দারুণ